তো যত কয় অত না, মানে বাস্তবিক কথা এটাই ঠিক। হুজুররা যত কয় অত না মানে হইল আল্লাহর কসম, আসলেই এটাই কথা। আমরা যত বলি তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না, জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না, বরং তার চাইতে কি বেশি, অনেক বেশি। তো যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া, এটার অর্থ। আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে, যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে 7টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে, ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে, এটা তাফসীরের মধ্যে আছে। নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা 70 ভাগের 1 ভাগ। এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বুঝছেননি আমার কথাটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এর চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়া উঠছে, লাফ ফাল দিয়া উঠছে, ফাল দিয়া উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। হে আল্লাহর নবী, আহা কি বললেন? জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন? বুঝিনি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কিনা বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি, মালা আইনুন রাআত, এত সুন্দর কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর কোন কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করেন। তো ঠিকই তো, যত কই তত না, পুরোটা আমি করতে কমু, আমার তো আন্দাজে নাই, বুঝেন নাই কথা? আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, চাঁদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরিরা হেতেরে হেতেরে ঠেলাঠেলি করা না। হ্যাঁ, আখিরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজের ফিকির করেন। কোন আলেমের পিছনে সারাদিন পেরেশানি পড়েন না। যাকে আল্লাহ ইলম দিছে
তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান, আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। কোরআন শরীফে আছে, তাফসিরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে, আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা করতে গাইলি, বুঝের কোন ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইবো, খিচুড়ি খাওয়াইবো না, এই কিছু একটা খাওয়াইবো, এই জন্য এই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে, ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইত না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই, তো তাই বলি কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে? তো কি বলতেছি না? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে, হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে, মানুষ এবং পাথর, মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হইছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়, তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে। এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে। আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান আমি রাসূল সাক্ষ্য দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা, মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই, বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরা, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে আল্লাহর হক, আমি এক রাতে তো সব বলা যাবে না, কিন্তু এটা বুঝাইতে চাইছি, নামাজ, রুকু, সেজদা, নিয়ত, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সবকিছু 100 সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, শতভাগ। কোন রকম হইলে হবে না। ইসলামে কোনো রকম কিছু নাই, একেবারে একটা বস্তু কোন রকম বলতে ইসলামে কি, সেটা কি কোন রকম কোনো কিছু নাই, কোন রকম হলে হবে না, কাফাতান, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। এই জন্য একটা জিনিস জরুরি, যদি মনে থাকে মনে রাখবেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এক, ওই আমলটি বিশুদ্ধ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো হওয়া,
এটাই বিশুদ্ধতার মাপকাঠি। আর 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ তরিকা মতো হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। তাহলে সেটা আসমানে পৌঁছবে, আল্লাহর কাছে কবুল হবে। এজন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না। পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগা, আল্লাহর জন্য না, তাইলেও হবেন। 2টা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি কোন? আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়াত সূরা থেকে আমি বললাম তাতফিফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক বিষয়ের একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না হয়, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হইল বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক। আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা, তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই, তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বান্দার হক এগুলো। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে। আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরা দিতে হবে, শরীয়ত যেভাবে বলছে। এনে 900 করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ 900 করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম, যে আপন জনের হক নষ্ট করে। আপন জনের হক নষ্ট। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি, নিবাগা বইন বাগি না, আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার ভাই ছিল না, জালেম। এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তুই বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয়, জমি দিয়া খাইতে হইব। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা। কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোরে জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে তো কি বাবা, কি ফায়দা হইল? বলে বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এনদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি?
মনে করেন আমনেরই, সে তো আমার ভাই। আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনিই ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা। আল্লাহ বলে, সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক। তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, কি করলেন? কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মত ভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন, জি জি, লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন নি, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা। কি হইছে? কথা বলেন না। আর কোনোদিন না আসলাম না। আর কি আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত ভিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক। 3 বোন, 3 বোন। বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন। বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না। তো হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না। দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফেস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফেস লাগাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেস লাগাইন না, কথা কইেন না, যে এমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না।
আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর ইডি পারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে আমনে না কইলেন আমনে, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়া, আমার সমস্যা কি? আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হয়ে গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না। আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত। ঠিক কিনা বলেন না কেন? 5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না। আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে সুদ দিয়া, ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে এতরে দিয়া হেতরে দিয়া ওইতরে দিয়া ওইতরে দিয়া এতগুলো বাটপারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখেরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এ কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেছ না কেন? বলে নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কার? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কা? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার কেবল 3টি, মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদদাকতা ফা আমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখিরাতে জমা হইছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম নবী বলছে এই 3টাই তোমার। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে, তা মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগা, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল,
চারখান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোডা লোডা, আর কি তা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি এ সব মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান এ সবটির দাম 50 লাখ হবে? এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন? এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন? আহা, এতগুলো মিথ্যা! খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন, বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা? একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ, খোদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হলো? কথা বলেন না কেন? কি ফায়দা? কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এ তো জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না। 365 দিনে খোদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমনে? ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন, তোর কোনো আল্লাহ নাই? তোর কোনো রাসূল নাই? তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রাসূল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছে। ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময় উম্মত এই জিন্দেগি, এই আমল নামা, কোনদিন ফজরের নামাজ নাই। 30 বছর মিথ্যা